জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। এই ভিডিওতে শুধুই গ্রিসের স্ট্রাইকার ডায়ামান্টাকোসের কথা। ইস্ট বেঙ্গলের জার্সি পরাটা যার শুধু সময়ের অপেক্ষা। গত 2 মরশুম তিনি কেরালা ব্লাস্টার্সে খেলছেন, কিন্তু আগামী মরশুমে টাকা পয়সায় না পোষানোয় কেরালা ব্লাস্টার্স তিনি ছাড়ছেন, এটা একদম পাকা। এই ভিডিওতে আছে তাকে নিয়ে অনেক অজানা কথা, যা তিনি ইন্ডিয়ান সুপার লিগ .com-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন। আর এই ভিডিওতে যার অংশবিশেষ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগবে, আপনারা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি, তবে অনুরোধ রাখছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ডায়ামান্টাকোস ভারতে আসা এবং তার ফুটবল নিয়ে অনেক কথা আছে। তিনি কি বলেছেন চলুন আমরা শুনে নিই। তিনি বলছেন, 5-6 বছর বয়সে একাডেমিতে আমার ফুটবল শুরু। কয়েক বছর পর গ্রিসের 4th ডিভিশনের একটা টিমের সুযোগ পাই। এরপর ওখান থেকেই পেশাদার ক্লাব অলিম্পিয়াকোসে যাই, তাদের সঙ্গে চুক্তি হয়। তখন আমার বয়স 15। অলিম্পিয়াকোস থেকেই লোনে কয়েকটা দলে যাই। এরপর জার্মানি, ক্রোয়েশিয়া, ইসরায়েলের বিভিন্ন ক্লাবে খেলে ভারতে এসেছি। ডায়ামান্টাকোস ফুটবলের আগে শুরুটা করেছিলেন সাঁতার দিয়ে। 4 বছর বয়স থেকে 11 বছর পর্যন্ত, অর্থাৎ টানা 8 বছর সাঁতার কেটেছেন। বলেছেন, আমাকে যে কোনো একটা বাঁচতে হতো, কিন্তু বেশি ভালোবাসতাম ফুটবল, তাই ফুটবলার হতে চেয়েছি। ফুটবলকে বেছে নিয়েছি, কিন্তু কেউ আমাকে অনুপ্রাণিত করেনি। সারাক্ষণ বল নিয়ে খেলতাম। আমি চাইতাম পায়ের পাতার সঙ্গে সব সময় বলটা এঁটে থাকুক। কিন্তু কিভাবে তিনি গ্রিস থেকে ভারতের কেরালা ব্লাস্টার্সে এলেন? তিনি বলেছেন, এক সময় এশিয়ার ফুটবল মার্কেট নিয়ে খোঁজ খবর নিতে শুরু করি। ওই সময় জানতে পারি কেরালা ব্লাস্টার্স দলটার দর্শক সমর্থকদের কথা। আমার হেড কোচ ইভান ভুকোমানোভিচের সঙ্গে কথা বলি এ নিয়ে। সুযোগ সুবিধা দেখিনি, আর নিজেকে বলি এশিয়া ও ভারতে যাওয়ার এটাই ঠিক সময়, কারণ প্রতি বছর দলগুলো তাদের শক্তিশালী করছে। তাই 2022 সালে ভারতে এসে পৌঁছই। কেরালায় আসার পর ডায়ামান্টাকোস প্রত্যাশা মতো দর্শক বা ফ্যানদের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন। প্রথম ম্যাচে তিনি দর্শক দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। কেরালা ব্লাস্টার্স তখন দুবাইয়ে। প্রথম ম্যাচেই 5000-এর ওপর দর্শক। অবাক হয়েছি এত দর্শক দেখে। আর হোম বা অ্যাওয়ে যেখানেই খেলেছি তাদের পাশে পেয়েছি। 2023-24 মরশুমে ডায়ামান্টাকোসের ইনজুরি তাকে প্রি সিজন পর্ব থেকে ছিটকে দিয়েছিল। আর এখন তিনি বলেন, এখন সবাই জানে দিমি আছে, টিমের জন্য গোল করার জন্য আছে। দিমি ঠিক গোল করবে। কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার হিসাবে ডায়ামান্টাকোস ধারাবাহিক ভালো খেলছেন। এত চাপ নিয়ে তিনি খেলেন কি করে? এই রহস্যটা কি? এই প্রশ্নের জবাবে তিনি রীতিমতো বিস্ফোরক। বলেছেন, না, কোনো চাপ নয়, কোনো চাপ থাকে না আমার, কারণ আমি জানি নিজেকে। আর আমি জানি যদি একটা গোল করার সুযোগ পাই তাহলে আমি গোল করবই। এই বিশ্বাস আমার নিজের ওপর আছে। কোচ কি চাইছেন জানি, তবে টিমের কেমিস্ট্রিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি এই অংশবিশেষ সাক্ষাৎকার আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা অপেক্ষায় থাকছি ডায়ামান্টাকোসের জন্যে। তিনি আসবেন, তিনি খেলবেন, তিনি দর্শকদের ভালোবাসেন এবং ইস্টবেঙ্গলের জনতাকে তিনি পাবেন, কারণ ইস্টবেঙ্গল জনতা খেলোয়াড়দের ভালোবাসতে জানে। গুণী খেলোয়াড়, ভালো খেলোয়াড় ইস্টবেঙ্গল জনতাদের প্রিয়। আজ এই পর্যন্ত। কি বলবেন আপনারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন, আর লাইক দেবেন। এবং যদি আপনারা আজ প্রথম আমাদের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।